রমজানুল মুবারক মাস যখন আয় মারে দারো আনিয়া বাবারে দারো আনিয়া আল্লাহর বন্দা একসঙ্গে ইফতার করে না মারে লইয়া দে বাবারে লইয়া দে। কিন্তু ও মা বাবা যখন মারা যায় সন্তান যখন পরের বছর রমজানুল মুবারক মাসে ইফতার সামনে লিয়া বয় সন্তানের চক্ষুর জল জোর জোরাইয়া চক্ষুর জল বাইর। কারণ আল্লাহর বন্দা ইফতার সামনে লইয়া দোয়া করে, ইফতার সামনে লইয়া যদি বন্দায় দোয়া করে আল্লাহ বন্দার দুয়ারে ঘুরাই দিন না কোন সুবহানাল্লাহ। বাইরে জোয়ান একদিন আমরা এই জমিন তো বিদায় নেই, মারা যাইব, অন্ধকার কবরও যাওয়া লাগে। যে ঘর দুনিয়ার কোনো কারেন্ট নাই, কোনো লাইট নাই, কোনো বাতি নাই, অন্ধকার ঘর, সেই ঘর হইল খিড়ামাকুড়ার ঘর। সেই ঘরে যাইতে হইলে সেই ঘরে সামান লইয়া আমরা যাইতে লাগবো, যাওয়া লাগবো না। অত্যন্ত ভয় লাগে, ডর লাগে। কবর দেখার পরে ডর করে মানুষ, বহু মানুষ আছে কবর দেখার পরে মানুষ কান্দে না। কারণ এই জমিনও আমরা আছি, বাইরে মারা যাইব, ডাইরেক্ট আমরা মরার বাদে কিয়ামত হবে না, আমরা কবরের জীবন কাটাইতে লাগবো। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইব, কবর যাইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। আই জোয়ান ভাই চিন্তা করো, আমার মতন বহু জোয়ান এই জমিনও নাই, অন্ধকার কবরে ঘুমো আছে না। যে মানুষ আমার মতন মানুষ মারা গেছে, বন্দার কোনো আশা ভরসা পুরা হয় নাই, বন্দায় জমিনে বিবাহ করে নাই, বন্দায় মা বাবার খেদমত করার সুযোগ পাইছে না, কিন্তু বন্দার জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিয়েছেন। বন্দা আখিরাতের জন্য রওনা দিয়েছে। মানুষের আল্লাহ জমিনও বহু জিনিসের মাধ্যমে পরীক্ষা করে নাই, বহু জিনিসের মাধ্যমে পরীক্ষা করে। আল্লাহ মানুষের দন দিয়া পরীক্ষা করে, গরিব বানাই আল্লাহ পরীক্ষা করে, আওলাদ দিয়া পরীক্ষা করে, নিয়া আওলাদি বানাইয়া পরীক্ষা করে। আফসোস লাগে, আইজ আমি আমার রাতাবাড়ি মাদ্রাসাতনে যাওয়ার সময় আমি সেলুনও ঢুকছি, খুব ইমার্জেন্সি। তখন একজন মানুষ চুল কাটাত আসলা, আমারে কইছেন, সেলুনের মালিকরা কইছেন যে থানে দিলাও থান তাড়া উড়া বেশি। আরেকজন মানুষ অতও সে একটা বাচ্চা লই আবার চুল কাটাইতে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? তখন আল্লাহর বন্দা হইল, জি না, আমার ছেলেরে আবার স্কুলে অ্যাডমিশন দেওয়াইছে। বাক্কা বলে হইলাম খেনে, ও মন আল্লাহ খান খেনে বলে আমার ছেলে বেমার আসছিল, আমি দীর্ঘ 9 মাস হসপিটাল তারে লইয়া আসলাম। বলে কোন হসপিটাল? বলে ক্যান্সার হসপিটাল। হইলাম বেমার কিনা? বলে শরীরের ব্লাড ক্যান্সার হয়ে গেছে। আফসোস লাগে ভাই, এত ছোটো বাচ্চা, এত ছোটো বাচ্চা, আল্লাহ তারে যদি ব্লাড ক্যান্সারে দিতে পারেন, আপনারে আমারে আল্লাহ দিতে সময় লাগবে, সময় লাগতো। বাইরে জোয়ান নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করে, রে মাহবুব আমার বেমার নিয়ামতের শিফা নিয়ামত দিয়ে বদলি দাও। মানুষ জমিনও বেমার পড়ে, মানুষ বেমার পড়ার পরে মানুষের চক্ষুর জল, মানুষ বেমার পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায়। মানুষ বেমার পড়ার পরে ডাক্তারে যখন বাড়ির দিলে তখন বন্দায় বাড়ির যাওয়ার পরে বন্দার মন দুর্বল হয়। কারণ আমার ডাক্তারে রিলিজ দিলেছে, আমি বাড়িতে গেছি, আমার জমিনে কোনো ঔষধ নাই, একমাত্র মাহবুব আল্লাহ তুমি আমার সাহায্যকারী। আল্লাহ তুমি যদি আমার বেমার কমাই দাও, জমিনে কোনো মানুষ বাধা দিবে না। আর যদি তুমি বেমার কমাই দেও না, তাহলে আল্লাহ আমি তোমার হাওলা আমারে আপনি কবুল করি না। বাইরে জোয়াল মানুষ বেমার পড়ে, বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। আল্লাহর দরবারে দোয়া করি, ওয়াই আল্লাহ আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিলা।
কোন মানুষের আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফেলায়, বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা মানুষের ফেলায়। কোন মানুষের গুনার কারণে জমিন আল্লাহ বেমার দিয়া মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে। কোন কারণে? আমার বন্দা যখন জমিন মুসিবত পড়ব, বেমার পড়ব, আমার বন্দায় জমিন আমার ইয়াদ করব, আমার ইবাদত করব। আর যদি মানুষের বেমার থাকে না, যদি মানুষের গুনাহ থাকে না, কোনো ভালো মানুষ যদি জমিন বেমার পড়ে, তাহলে চিন্তা করিও না, এই বন্দার দরজা বাড়াইবার জন্য আল্লাহ বেমার দেন। সুবহানাল্লাহ। এই মানুষের বেমার আল্লাহ দরজা বাড়াইবার জন্য দেন। ভাই আইজ আমরা বেমার পড়লে জমিনও ধৈর্য হারা হয়ে যায়, হারা হই না, সবর নাই, ধৈর্য নাই, আসেনি, বিলকুল নাই। আমার বুজুর্গানা মানুষের আল্লাহ জমিন বেমার দিয়ে পরীক্ষা করে বাইরে জোয়ান। যখন জমিন বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, তখন জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ ফরমায়, আমার বিশ্বাসী, আমার ইমানদার বিশ্বাসী বন্ধু বান্ধব হল, যখন আমার দরবারও সাহায্য চাইবাই, তখন সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারও সাহায্য চাও। আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার সাহায্য করিলাম। আমার কাছে সাহায্য চাইবাই, তখন সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। আজ আমার মাঝে সবর আসেনি, মাথো না, অসুবিধা হল। আমি যে বিষয় নিয়ে আলোচনা করি আর বলেন, আইজ আমরা সবর নাই, ধৈর্য নাই। মানুষ অভাব হইবার ফলে মানুষ ধৈর্য হারা হয়ে যায়, হয় না? ও এনল নাম তো আল্লাহ, সকালে বাদশা বিকালে ফকির। হ্যাঁ, বিকালে বাদশা, সকালে আল্লাহ ফকির বানাইতে পারবা, এনর নাম হইল আল্লাহ। বাইরে চিরদিন তোমার এক সমান চলে যাবে না, এক সময় আপনি কষ্ট স্বীকার করতেই লাগবে। এক সময় সুখ পাইবা, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। একবার আপনি কষ্ট করতেই লাগবে। মানুষে যদি কষ্ট করে না, তাহলে বন্ধায় বুঝবো নি। মানুষ বেমার পড়ার পরে আল্লাহর নাম লয়, আল্লাহর ইয়াদ ধরে, করে নেন আল্লাহর ইয়াদ ধরে। এই জমিনও বেমার পড়ে গেলে মন দুর্বল করিও না। আল্লাহ আমরা এখানে আল্লাহ নবী হলরে বড় বড় পরীক্ষা ফলাইছেন। আমার বুজুর্গ অনেকজন নবী, যে নবীর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফলাইছেন নাকি পরীক্ষা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদের আগুনের মধ্যে আল্লাহর হুকুমে নমরুদ আগুনে ফালায় নানি। কোন সময় ফালাইল? বলে নমরুদে যখন জানাইল, ইব্রাহিম আমার জমিন তুমি খোদা মানিলাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমান, হেলা ফরমান, আমার আল্লাহ, ও আল্লাহ, আমার আল্লাহ মানুষ মারতেও পারেন, বাঁচাইতেও পারেন। আমার মালিক জাইন, তোর মালিক এই নইলা আল্লাহ। আল্লাহ মানুষ মারতেও পারেন, বাঁচাইতেও পারেন। হায়াতর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ, রিজেকর মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনারে দানা দিন না, তাহলে সারা দিন পেরেশানি করবা, খাইতে পারতায়। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহর হুকুম হয়েছে, নমরুদে আখটাইল আগুন, দাউ দাউ করে আগুন জ্বালার। সেই আগুনিত ইব্রাহিম আলাইহিস সালাম রে ফালাইছে। আমার বুজুর্গ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম রে নমরুদে আগুনের মধ্যে ফালায়। ইব্রাহিম আলাইহিস সালাম উলঙ্গ করিয়া আগুনের মধ্যে ফালায়। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ দরবার দোয়া করেন, আয় আল্লাহ, আমি আপনার নাম ধরিয়া নমরুদের আগুনের মধ্যে পড়িয়া আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আমার সাহায্য করিলাম।
ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যখন পড়ছো ওই সময় আল্লাহ জানায় কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ জানাইলা হে আগুন, ও আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও। এই আগুন যদি আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইলাম আমি আল্লাহ তুমি আগুনের বংশ ধ্বংস করিলাইম। ইব্রাহিম আলাইহিস সালামর শরীর জ্বালাইছে নি চাবক লাগলে না, জ্বালাইছে না। আল্লাহর উপরে তার ভরসা আসলো, ইমান মজবুত আসলো, বিশ্বাস আসলো যে আল্লাহ আমারে ধ্বংস করতে না। এর কারণে আমার বুজুর্গান মানুষ যখন কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইর হইবা, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করিলেইবা মানুষ কবর তলে বাইর হইবা, তখন মানুষের শরীরে কোনো ধরনের কাপড় থাকবে না, থাকবো নি। আচ্ছা কৌসাই কবর তলে কিয়ামতের দিন উঠি কাপড় থাকবো না, লেংটা জেলা মার গর্ভতনে উলঙ্গ অবস্থায় জমিন আইসি, কিয়ামতের দিন হলা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠিম, এদিন মানুষের শরম লাগতো না। আতই না বাইরে জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন বয়ান করেন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামতের ময়দানও মানুষ কবর তলে বাইরে হইবা, শরীরের মধ্যে কোনো খাবার থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানও কবর তলে মানুষ বাইরে হইবা, শরীরে কোনো খাবার থাকবে না। ইয়া রাসূলুল্লাহ একজনে অন্যজনের ভাই চাইব, তাদের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না? ইয়া রাসূলুল্লাহ সেই দিন তারা চক্ষুর মাঝে কি লজ্জা শরম থাকবে না? রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা তুমি জানো না আমি রাসূলুল্লাহ ও দিনের কথা কইয়ার যেদিন মানুষ অন্যজনের ভাই চাওয়া দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর ভাই চাওয়ার সময় পাইবে না, ও দিনের নাম হইল কিয়ামতের দিন। এটা আবার থাকবো নি মাথো না, না এটা পাঞ্জাবি থাকতো না, কুটও থাকতো না, কোনটা না। কিয়ামতের দিন মানুষ কবর তলে উঠিবা, ওনারা দক্ষিণ মোহনপুর ফেরিঘাট এলাকার মানুষ কবর তলে উঠিবায়, দুনিয়া আসমান জমিন কিচ্ছু থাকতো না, সমস্ত পৃথিবী কুয়াশার মতো, চতুর্দিকে খালি খান্দনের আওয়াজ, খান্দনের আওয়াজ চতুর্দিক তলে বাইরে। প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ জারি থাকবো নফসি নফসি নফসি। শুধু আমরা নাই, যত নবী হল ছিল সমস্ত নবী হলের মাঝে এক নবী পরে সব নবী হল জবান মুবারক দিব বাইর দিব নফসি নফসি নফসি। কারণ প্রত্যেক নবী হল ডরাইবা যে আইজ আল্লাহর জাত রাগান্বিত অবস্থায় লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহর জাত গরম হইবা, আল্লাহ জানাইবা হে ফেরাউন আইজ তোর বাদশাহী হয়, হে নমরুদ আইজ তোর বাদশাহী কোথায়? ফেরাউনের বাদশাহী বারইব নি হাসরের মাঠে মাতো না বাইরে জোয়ান। কিয়ামতের ময়দান কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব, কোন মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইবে, কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। সেই গুনার সাগর মানুষের সাঁতার কাটিতে লাগবে। যার গুনাহ নাই থাকতে আর অসুবিধা নেই, যার যে পরিমাণ গুণ হইব সেই গুনার সাগর বন্ধায় সাঁতার কাটিতেই লাগবে। ও কিয়ামতের ময়দান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সর্বপ্রথম কাপড় পরিধান করাইবা, সুবহানাল্লাহ। কারণ হাজার হাজার মানুষের সামনে নমরুদে তানে বেইজ্জত করছিল, আল্লাহ কিয়ামতের ময়দান নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে আল্লাহ কাপড় পরিধান করাই দিব, সুবহানাল্লাহ। আমি খোয়াত আসলাম
বেমার আল্লাহ জমিনও মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে করেলেন। আমার বুজুর্গগণ, এর মধ্যে আরেকজন নবী, যে নবীর আল্লাহ জমিন বেমার দিয়া পরীক্ষা করলা, এই নবীর নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম। কোন নবী? হযরত আইয়ুব আলাইহিস সালামের দনের মধ্যে কম নাই, জনের মধ্যে আল্লাহ কম দিলেন না। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত দিন জমিনের রোজা ধরেন, সমস্ত রাত আল্লাহর দরবারে ইবাদত করেন। দনের মাঝে আল্লাহ কম দিলেন না, জন কম দিলেন না। কিন্তু আইয়ুব আলাইহিস সালামে যত বেশি ইবাদত করছেন, আল্লাহ তাড়াতাড়ি তানে পরীক্ষায় ফালাই দে। মানে কইলানি ই মানুষগু আস্তাগু ফেরাও কইলেন। একদিন আমি শুনি আর এক মানে ঘর হো যার ফেরাউন বাজা, আমি কই দেবা ফেরাউন তো মিশর আসলো, এইবারও তো আইলো কান্তন মাথা সারেন। ফেরাউন তো মিশরও আর ফেরাউন এখানে অবহেলার নাম নাই। এক এক দেশে এক এক বাদশা থাকে, এনার এক একটা লকব থাকে, উপাধি থাকে। আমরা দেশের মালিক মেইন যায়, এনার নাম হইল নানি মহামান্য প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয়। আমেরিকার যাইন এনরে প্রধানমন্ত্রী কইনি না, এনরে প্রেসিডেন্ট হন। কিতা কয়? প্রেসিডেন্ট। এক এক দেশ এক একটা উপাধি আছে। মিশরও যাইন বাদশাহ এনার লকব হইল ফেরাউন। আমি কইলাম রে হে মিশরের বাদশা ফেরাউন খান্তনে বার হইল ভারত, দৌড়া লাগবো। আমি জিজ্ঞাসা করলাম তুমি এনরে যে ফেরাউন কইলা, এই নাসাও ফেরাউন, নাম ফেরাউন নি? বলে জি না, এরে ই এলাকাত মানে ডাকেন ফেরাউন, তার জীবনে কোনো বেমার আজার হয় না। কইলাম মনে মনে কইলাম তো তারা কথাটা ঠিক আছে। আল্লাহর মায়ার বন্দাবান্দি যারা হইবা এরা বেমারও পড়বা, মুসিবতও পড়বা, কারণ আল্লাহ এরা দরজারে বাড়াই দিত, খালি পরীক্ষা করে রে। আর যায় যে আল্লাহর কাছে মায়া নাই, আল্লাহর দয়া নাই, মায়া নাই, তার বেমারও নাই, কুদ্ধা নাই। ফেরাউনের জীবনে কোনোদিন সর্দি হয়েছে না, বুঝেছেন? জীবনে কোনোদিন সর্দি পর্যন্ত হয়েছে না। ও হে হয়েছে সে তো আমাদের বড় কথা নাই। ফাহাসারা ফালাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা হয়েছে আমি জমিন সারাতনে বড় খোদা, বাদে হামাইছে নি বাদা, বাদে হামাইছে না নি বাদা। নীল দরিয়া ডুবিয়া মরছে, চাচা মাপ পাইছে। এখন ফেরাউনের লাশ মিশরের পিরামিড শহরের ডাট্টা করিত। মানুষ মরে গেলে মাটিয়ে খাইলাই না, মাথো না হে কোন ফিরসাব তারে খাইল না। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার বুজুর্গনে ফেরাউন আল্লাহর দুশমন, হযরত মূসা আলাইহিস সালামের দুশমন, তার নাম হইল নাফরমান ফেরাউন। ফেরাউন মারা গেল, এখনো মিশরের পিরামিড শহরের মধ্যে তার ডাট্টা করিয়া রাখা। কোন কারণে? আল্লাহ জানাইলা, ও ফেরাউন তোর মতন নাফরমানি জমিন আর কেউ নাই, কিন্তু আমি তোর শরীর দিয়ে আমি ডাট্টা বানাই রাখলাম। আমার এক নবীর ইজ্জত এবং বরকতে আমার একজন নবী হযরত মূসা আলাইহিস সালাম রে কুল লইসলে, আমার নবীর বদন মোবারক তোর শরীরও লাগছে রে। আমার নবীর কারণে আমি আল্লাহ তোর শরীর দিয়ে ধ্বংস করি আল্লাহ ডাট্টা বানাই রাখলাম। গাগটর হুকইন দেখছেন মাত্রা? হ্যাঁ ভাই, গাগটর হুকইন আর বাখরের হতা দিয়া তল সিরা দিয়া খাবাত বই আনলে কেয়ামত হয়ে গেলে হই ভাই ওইতে হয়ে যাও, এখানে প্লেট লইয়া উঠি ওর নি না অসুবিধা। হ্যাঁ ওয়াজ ওর নি আমার ও এর লাগি তো বইয়া বারো সারা, বুঝেছি? আবো ওয়াজও মেইন ওয়াজও গেছি না, বুঝেছি? আবো মেইন ওয়াজও যাই এক দুইজনের যদি আরাম লাগে না তে গিয়া ঘুমাও, ঘুমাইছা সারা যদি ওয়াজও বইয়া আমল করিলা আর বছর ওয়াজ হইত না, হইবা সারা নমাজি গেছেন আর ওয়াজ দি কিতা করতে এক দুইজন হবাই রইতার আর বছর এরা হইতারে ওয়াজ ওয়াজ করা আল্লাহর ডর আউবিত। এর কারণে
ফেরাউন রে আল্লাহ ডাট্টা বানাই রাখি দিছে। আমার বুজুর্গান হযরতে আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী, যে নবী জমিন ও পরিমাণ আল্লাহ আল্লাহ করছেন। শয়তানে গিয়া কইল, আয় আল্লাহ, তোমার নবী আইয়ুবে জমিন আল্লাহ আল্লাহ খতরা তোমারে রাজি করার লাগি নাই, তানে যে দন দিছ এই দন বাঁচাইবার জন্য তোমার নবী আইয়ুবে আপনার তোমার ইবাদত খতরা নাউজুবিল্লাহ। আমার দুশ্মন খে আসেনি লোকে হো বন্য মাঝে বোয়াত, তার নাম হইল মিস্টার লেংরা শয়তান। হলো বইয়া খর কিতা করতে নজরুল ইসলামর বা হো যে তা করে তাও হ্যাঁ তে আর গিয়া ইনো বইয়া খিতা করতে লেখর তলে গেলে লাইব হইবে আইও ও তাই নকইটা মাত আসা চকিয়ে কান্দে জেলা বাড়ির চুলায় কান্দে কান্দে নানি মাথো না বহু বাড়িন তো ফাঁকগর চুলায় কান্দে খেনে মা বই নকল আর শখিন হয়েছে হে মাস 1.5 মাস যায় চুলা তাগুই দৌড়ানি লাগে না খেসইন বাবাই গেছ হ্যাঁ কথাটা হাসা। আমি একদিন আমার ঘরে হইলাম মেরে হুনিয়ার খালি উন্দালে খান্দে খুঁজা হাসাও হইলাম দেখো আইয়া হইলা খানো বলে বুধবার আইলানি বলে না এটা তো বুঝা যান না কিলা খান্দে বলে আজ মাসর উপরে হয়ে আছে উন্দালো আগুন ধরা না খালি গ্যাস দি দুমা উড়ার হইলা বুধবাইস। এর কারণে মাঝে মাঝে আপনার চুলার বায়ু খেয়াল রাখা লাগে লাগে না রাখা লাগে। আইয়ুব আলাইহিস সালামে এমন আল্লাহ আল্লাহ করছে, শয়তানে কইল মাবুদ ও আল্লাহ তোমার আইয়ুবরে যে দন দিছ ও দন টিকাইবার লাগে খালি আল্লাহ আল্লাহ খতরা তোমারে খুশ করার লাগি না কোন না আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ জানাইলা রে শয়তান, ও শয়তান আমার আইয়ুবরে আমি আল্লাহ যে দন দিছি ইটা যদি লইয়ায় এর বাদেও আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতে নাই কোন না সুবহানাল্লাহ। আইসই আমি কই আর মনে কই আমার ওয়াজ বইছে না আমি বাক্কা টেনশন আসলাম ওয়াজের মাঝে তো মানুষ গেলে কি একটা মুসিবত আইন বারে গেছিলাম বলে জরুরত না। আচ্ছা আমার ভাই সাক্ষা খার খার বুড়া লাগে দেখি হাত তুলো চাই না একজনের বুড়া লাগছে না। আইয়ুব আলাইহিস সালাম ঘটনাটা আমি কইতে আপনারা আরাম পাইবা বুঝবা। শয়তানে কইল আল্লাহ তোমার আইয়ুবর যদি দন দৌলত তা আপনি সারা হরাইলাও তার খামও তো সানিতে তে দেখবাই তোমার আল্লাহ আল্লাহ বন্ধ করে লিবা বলে দৌড়বে মা আমার আইয়ুবরে যে দন দিছি সারা যদি আমি লইয়াই তবু আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতে নাই কম না সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আকাশের ফেরেশতা হলে জানাই আল্লাহ তোমার নবী আইয়ুবে যে ইবাদত আরম্ভ করছেন দনের কারণে বলে না। শেষ সময় শয়তানে কইল আয় আল্লাহ আমারে অনুরোধ করিয়ার আমারে পারমিশন দেও তোমার নবী আইয়ুবর দ্বারখানো আমি যাই। তাহলে পথ প্রশ্ন করতাম পারিনি দেখি আমার বুজুর্গান সম্ভব হয় না। শেষ সময় রব্বুল আলামিনে জানাইল ও শয়তান আমার আইয়ুবরে আমি আল্লাহ যে পরিমাণ দন আমি দান করলাম সারা দন যদি লইয়াই তবু আমার আইয়ুব কোনো সময় জমিন বেজার হইতা নাই। আমি আল্লাহর ইবাদত কোনো সময় বন্ধ করতো নাই বন্ধ করবানি না। শেষ সময় বাইরে জোয়ান আল্লাহর হুকুম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ এমন পরীক্ষায় ফলাইলা জমিন বেমার দিছ কতদিন জমিন বেমার রইছ একদিন নাই 2 দিন নাই 1 মাস নাই 2 মাস নাই 1 বছর নাই 2 বছর নাই দীর্ঘ 18 বছর হযরতে আইয়ুব আলাইহিস সালাম জমিন বেমার রইছ কিন্তু একটা দিন হযরতে আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর ইবাদত বন্ধ করছেন না কোন সুবহানাল্লাহ। কতদিন বেমার রইছেন 18 বছর এক নবী বেমার রইছেন কিন্তু মাটিত ফুটিয়া আল্লাহর ইবাদত করছেন সুবহানাল্লাহ। আর আমার থোড়া শরীর খালি বেদনা যদি হয়ে যায় খোদার কসম আর নমাজ নাই আছেন না গরো হয়ে যায় বইয়া ফড়িলাও আচ্ছা জোয়ান মানুষ বইয়া ফড়ি আর গুণাগার হইত নি মাত্র না এখারে হুদা ফড়িত
আইয়ুব আলাইহিস সালামে 18 বছর বেমার রয়েছে। আমার বুজুর্গান হঠাৎ একদিন আইয়ুব আলাইহিস সালামে জমিন নামাজ আরম্ভ করছেন, আল্লাহর হুকুমে বিষাক্ত একটা পোকা আইলো। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে যেমনে কামড় মারছে, কামড় মারার লগে লগে সারা শরীর হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর तमाम শরীর বেদনা হয়ে যায়, সারা শরীর বেদনা হয়ে গেছে। তবুও নমাজ ছাড়িছেন না, ভাঙ্গিছেন না। আমরা তো কাম হইল নমাজও পড়িমু, মশাও খাদাইমু, সব পারমু না। আগে আগে বহুত মানে আমি দেখছি, হরু আসলাম উঠানো দান বদি দিছে, নমাজও লাগছে না, ইয়া মুরুখ কাদাইয়া গিয়া সৈদ্যা দিত। ইচ্ছা আগর আমলে মানুষ তো আল্লাহ তারারেও মায়া করিলি ভাই। আসলে নিয়ত বালা আসলে মুরুখ কাদাইয়া গিয়া আবার নমাজ সৈদ্যা দিত। আমি দেখলাম হরু আসলাম, আমি কইতাম নমাজ মনে ওলা পড়ো, একবার নিয়ত বান্ধি আবার বাড়ি আইয়া আবার বাইরে জওয়ান। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন জমিন নমাজ শেষ হয়ে যায়, নমাজ শেষ হওয়ার পরে যে জায়গার মধ্যে ফুকায় কামড় মারছে জায়গাটা লাল হয়ে গেছে, চিনকারি আরম্ভ করলো। হযরত আইয়ুব আলাইহিস সালামে এইভাবে আপনার চুলকাইলা লগে লগে নমাজ আরম্ভ করলাম, কিন্তু জমিন নমাজ কোনো সময় বন্ধ করছিল না। ও যুবক সমাজ ভাইয়াই, যখন জমিন বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, জমিন সমস্যা পড়বাই, তখন জমিন নমাজ কোনো সময় ছাড়িও না, ছাড়ি ভাইনি। আমার নবী ফরমায় ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনের মধ্যে কোনো চিন্তা হইতো, আল্লাহর হাবিবে জমিন দেরি না করিয়া নমাজ পড়া আরম্ভ করতা। আর এই নমাজের কারণে আল্লাহ মনের সারা দুর্বলতারে আল্লাহ সরাই দিতা। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামে হাতর বেদনার বাইসাইলা, সারা বডি বেদনা লই যাইছে, কিন্তু নমাজ জমিন বন্ধ করছিল না। নমাজ আপনার পড়িয়া যায়, এইভাবে নমাজ পড়িয়া যাইতে যাইতে দেখা যায় 3-4 দিন পরে যে জায়গার মধ্যে ফুকায় কামড় মারছে, সেই জায়গাটা সামান্য লাল হয়ে যায়। লাল হইতে হইতে তোলা ফানি দেওয়া আরম্ভ করল। কাটাকুটা হইলে হুকাইতো না, ফানি দেওয়া লাগে, তাই না চুলকাইছে। নমাজ কিন্তু বন নাই। আরও কয়দিন বাদে দেখা যায় থোড়া ফুজোর সংখ্যা ধরে গেছে। বাইরে জোয়ান যখন দেখুন ফুজোর সংখ্যা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে শরীরের ভাই খেয়াল করিল না, জমিন নামাজ পড়ায়। আস্তে আস্তে জায়গা বাড়িতে দেখা যায় সারা শরীরের মধ্যে আপনার ফুজ হয়ে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালামে এখন জমিন দাঁড়াইয়া নামাজ পড়া সম্ভব হয় না, মাটির মধ্যে ফুতিয়া জমিন আল্লাহর ইবাদত করেন, নামাজ বন্ধ করেন না, সারা শরীর ফুজ হইল। এমন দুর্গন্ধ শরীর তোলে বাইর হয়, যে দুর্গন্ধর কারণে হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবিনতে আপনার ফালাইয়া সরিয়া যায়। ও যা তোর নাম হইল বেটি, জামাই যতদিন মাল আছে ততদিন কুটুমালা আছে না। দোয়া করবো আল্লাহ আমার জামাই হায়াত বাড়াই দাও, দোয়া করতাম। যে মাল কমে যায় বেটির তো খালি সইল করেন ঘর। হ্যাঁ তুমি আসান খা বেটা, খামো গিয়া রুজি পাও না, ইবাড়ির ভাই সাবে উন্ডি বরিয়া আনতা। বেটি নে মনে জাত ভাই খারাপ ভাই না, যত আনিয়া দিবা এত খুশ। বাজার তনে খরচর বেগ কালি বড়টা যদি লইয়াও, আপনারা সোনাই বাজার বড় বাজার কি বারে খাও না? শনি মঙ্গলবারে, শনিবারে বড় বাজার না। এই শনিবারে বাজার তনে যে বাবাই খরচর বেগ ঠেনাইয়া 65 টাকা দামর বেগ লাইলনের ওগুদি ঠেনাইয়া আনবা। আইয়া কইবা আলো মোর মা দরজা খোলার বাদেও হো চাই তোমার মুখে দি চাইবা নি মাথো না, হ্যাঁ ওলা চাইবা।
খরচর ব্যাগ যে দেখবা চাচা রুকুত গিয়া আছে উজরে খরচর ব্যাগ তুলা মারি সোজা হইতে পারেন না ও খরচর ব্যাগ দেখে বলবা ও ভাই দেও এখানে বেউ শুই যাও সারা সোনাই বাজার চাউল লইয়া তুলিয়া লইয়া আইতা এখারে হুদাইতা হুলাইতা বুঝেছেন এখারে হুদা বেটিন ওলা খুশ হইল খালি খরচর ব্যাগ বড় হবার মধ্যে বুঝেছেন খরচর ব্যাগ বড় দেখার বাদে চাচা তুমি দুজক যাও না ব্যস্ত যাও তাই খরচর ব্যাগ না খরচ লাগবো কিচা করবাই নিরাইয়া বললা আজকুর বাজারের রৌনর কাছে 400 টাকা আসান তো দাম নি হয় হয় আমি তো অবাক কার বাড়িতে কিতাবে আবার আজ বহুত দিনে হইলাম তোরা খরচ করি বাড়ি স্বীকার করলাম ভাই রসুন কিলা বলে 400 টাকা আমি বুঝবাইছি জমিনে খাবে কিতা হয় কিতা বাদে তো দেখলাম কথাটা তো হাসা 400 টাকা রৌনর কাছে বুঝতে পারেন আমরা দেশে যদি 400 টাকা হয় তো বর্তমান মার্কেট বাংলাদেশের জমিনও 750 টনে 800 টাকা রসুন হয়েছে ওরা অবস্থা অবশ্যই হাজিরি এর কারণে ও হইবা পানি খাইতাই না ও তো মায়া বেটায় খরচর ব্যাগ ঠানাই আনছে না